আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক সবাই ভালো আছেন। তো আজকে আমরা চ্যাপ্টার 3 অর্থাৎ থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার অ্যান্ড ডিসিশন এর অর্থ হচ্ছে মূলধন কাঠামো তত্ত্ব এবং সিদ্ধান্তসমূহ এই অধ্যায়টা আমরা আলোচনা করব। তো এই অধ্যায় থেকে মূলত 5 ধরনের প্রশ্ন আসে। একটা হচ্ছে নেট অপারেটিং ইনকাম অথবা এনআই অ্যাপ্রোচ, নেট ইনকাম অ্যাপ্রোচ, 2 নম্বর হচ্ছে নেট অপারেটিং ইনকাম অর্থাৎ এনওআই অ্যাপ্রোচ, 3 নম্বর ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ, 4 মডিগ্লিয়ানি মিলার অর্থাৎ এমএম অ্যাপ্রোচ এবং 5 আরবিট্রেজ প্রসেস। এই 5 ধরনের মূলত প্রশ্ন আসে। আজকে আমরা আলোচনা করব নেট ইনকাম অর্থাৎ এনআই অ্যাপ্রোচ। এখন নেট ইনকাম অর্থাৎ এনআই অ্যাপ্রোচে 2 ধরনের প্রশ্ন আসে। একটা থাকে প্রশ্নপত্রে থাকে উইথাউট ট্যাক্স, মানে ট্যাক্স ছাড়া একটা প্রশ্ন থাকে, আবার উইথ ট্যাক্স অর্থাৎ ট্যাক্স সহকারে একটা প্রশ্ন আসে। তো বেশিরভাগ উইথাউট ট্যাক্স অর্থাৎ ট্যাক্স ছাড়া প্রশ্ন আসে, নেট ইনকাম উইথাউট ট্যাক্স। এইটা মূলত পরীক্ষাতে বেশি আসে আমাদের। তবে নেট ইনকাম উইথ ট্যাক্সও আসে, আবার উইথ ট্যাক্স খুব কম আসে। তো আমরা প্রথমে উইথাউট ট্যাক্স নিয়ে আলোচনা করি। তো নেট ইনকাম উইথাউট ট্যাক্স। আমি আপনাদের নোটে অনেকগুলো সূত্র লিখে দিয়েছিলাম। অনেকগুলো সূত্র মনে রাখার দরকার নেই, মাত্র এই একটা ছক, এই একটা ছকের মাধ্যমে সব সূত্র মনে রাখা সম্ভব এবং সব সূত্র এই একটা ছকের মধ্যেই আছে। তো এতগুলো সূত্র মুখস্থ না করে এই ছকটা যদি মুখস্থ করেন বা মনে রাখেন, তাহলে নেট ইনকাম উইথাউট ট্যাক্সের সব সমস্যার সমাধান হয়ে যাবে। তো ছকটা কি? প্রথমেই থাকবে ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। ইবিআইটির পরিমাণ এটা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে। এর সাথে আমাদেরকে বাদ দিতে হবে লেস ইন্টারেস্টের পরিমাণ বাদ দিতে হবে। তাহলে আমরা পাবো কি? ইবিটি অর্থাৎ নেট ইনকাম অর্থাৎ এনআই, ইবিটি অথবা এনআই এটা পাবো। তো এর সাথে কেই এর মানে কি? কেই এর মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এই কস্ট অফ ইকুইটি প্রশ্নপত্রে দেওয়া থাকবে। তাহলে ইবিটি আর কেই বসাবো, তাহলে আমরা পাবো কি? এস অর্থাৎ ইবিটি অথবা নেট ইনকামের সাথে কস্ট অফ ইকুইটি ডিভাইডেড করলে পাবো আমরা এস। তো এস, বি, ভি এগুলার পূর্ণরূপ আছে একটা, আমি একটু পরে আলোচনা করছি। তাহলে আমরা এস সমান কি পাইলাম? যে ইবিটি দ্বারা অর্থাৎ ইবিটির সাথে কেই দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? এস। তারপরে আছে কি? বি সমান ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। এখন এই যে ইন্টারেস্ট তো প্রশ্নপত্রে দেওয়া থাকবে, কিন্তু এই কেডি আমরা কোথা থেকে পাবো? এখন যে ইন্টারেস্ট প্রশ্নপত্রে যে ইন্টারেস্ট দেওয়া থাকবে এভাবে, যে ইন্টারেস্ট 10%, সাপোজ 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকাকে আমরা এই পার্সেন্টেজ দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? কেডি। বুঝা গেছে? আমি আবারও বলছি যে এই যে টাকার পরিমাণটা থাকবে, এই টাকার পরিমাণ ইন্টারেস্টের টাকার পরিমাণকে ইন্টারেস্টের পার্সেন্টেজ দ্বারা ভাগ করলে আমরা পাবো কি? কেডি। তাহলে বিও সমান আমরা পেয়ে গেলাম বি এর মান। এখন ভি ভ্যালু অফ ফার্ম। এখন ভ্যালু অফ ফার্ম মানে এই যে এস প্লাস বি যোগ করলে আমরা পাবো কি? ভ্যালু অফ ফার্ম। এখন কে ও মানে হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন কে ও বের করব আমরা কি? ইবিআইটি অর্থাৎ এই যে প্রথমে যে ইবিআইটি পেয়েছি, এই ইবিআইটিকে ভি দ্বারা গুণ করব। এই ভি দ্বারা গুণ করে ভি দ্বারা ভাগ করে 100 দ্বারা গুণ করব, অর্থাৎ K0 সমান ইবিআইটি ডিভাইডেড বাই ভি গুণিত 100। এটাই হচ্ছে আমাদের ছক। এই ছক হচ্ছে আসল জিনিস। এই ছকটা মনে রাখতে পারলে ম্যাক্সিমাম অঙ্ক হয়ে যাবে। তো এই ছকটার মাধ্যমে অঙ্ক করলে সব থেকে সহজ মনে হবে। সেম মডেল যে নেট অপারেটিং ইনকাম অর্থাৎ এনওআই, এই মডেল আর এনআই মডেলে সেম, শুধুমাত্র একটা জায়গাতে পার্থক্য, সেটা হচ্ছে এই যে ট্যাক্স। এই ট্যাক্সের জায়গাতেই পার্থক্য, অর্থাৎ ইবিআইটি থেকে আমরা ইন্টারেস্ট বাদ দিলে পাবো কি? ইবিটি। এর থেকে আমরা যদি ট্যাক্স বাদ দিই, ট্যাক্স প্রশ্নপত্রে দেওয়াই থাকবে, ট্যাক্স বাদ দিলে আমরা পাবো ইএটি। তারপরে কেই, এস, বি, ভি, কে ও সবগুলাই সেম এনআই মডেলের মতোই। তো আমি ছকটা সুন্দর করে নিচে ডেসক্রিপশন বক্সে একটি পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো। ওই লিঙ্কে আপনারা গিয়ে এই সুন্দর করে ফর্মুলাটি পেয়ে যাবেন। তাহলে আপনারা খুব সুন্দরভাবে মুখস্থ করে নিতে পারবেন। তো কথা না বাড়িয়ে আমরা সরাসরি অঙ্কে যাওয়ার আগে আমরা শুধু পূর্ণরূপগুলো জেনে নেব।
তাহলে মিনিংগুলো বের হয় আমাদের ইবিআইটি অর্থাৎ আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স। এটা সেকেন্ড ইয়ারে ফিনান্সে আপনারা করেছিলেন। তারপরে এসের অর্থাৎ হচ্ছে মানে এসের পুনরূপ হচ্ছে কি মার্কেট ভ্যালু অফ ইকুইটি, অর্থাৎ এস মানে হচ্ছে আমাদের মার্কেট ভ্যালু অফ ইকুইটি মানে ইকুইটির শেয়ার ভ্যালু যেটা। ভি হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম, ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। বি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডেব্ট ক্যাপিটাল অথবা বন্ড, তো আমরা বন্ডই বেশি আলোচনা করব বা ডেব্ট ক্যাপিটালও ধরা যাবে, সমস্যা নেই। বি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ বন্ড অথবা ডেব্ট ক্যাপিটাল। কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেব্ট এবং K0 হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই ছিল মিনিং। তাহলে আমরা কথা না বাড়িয়ে সরাসরি অঙ্কে চলে যাই। এখন আমরা দুইটা অঙ্ক আলোচনা করব। এই দুইটাই অঙ্ক হচ্ছে NI মডেলের অঙ্ক। তো এখানে কোনো ট্যাক্স রেট দেওয়া নেই, তো অঙ্কগুলো খুব সহজ এবং গুরুত্বপূর্ণও বটে। তো প্রথমে যে অঙ্কটা করব সেটা হচ্ছে প্রশ্নে দেওয়া আছে ফ্রম দ্য ফলোয়িং সিলেক্টেড ডাটা ডিটারমাইন দ্য ভ্যালু অফ ফার্ম A and B belonging to the homogeneous risk ক্লাস আন্ডার NI অ্যাপ্রোচ। অর্থাৎ এই যে প্রশ্নপত্রে এখানে লেখাই আছে যে আন্ডার NI অ্যাপ্রোচ, অর্থাৎ আমাদেরকে NI অ্যাপ্রোচ বা NI মডেল অনুযায়ী অঙ্ক করতে হবে। তো কী কী দেওয়া আছে প্রশ্নে? দুইটা ফার্ম দেওয়া আছে, একটা হচ্ছে লিভারেড ফার্ম A এবং আনলিভারেড ফার্ম B। এখন লিভারেড ফার্ম এবং আনলিভারেড ফার্ম কাকে বলে? যে ফার্ম ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে তাকে বলবো আমরা লিভারেড ফার্ম, এবং যে ফার্ম ঋণ না নিয়েই নিজস্ব অর্থায়নে ব্যবসা পরিচালনা করে তাকে হচ্ছে আনলিভারেড ফার্ম বলে। আমি আবারও বলছি, যে ফার্ম ঋণ নিয়ে ব্যবসা পরিচালনা করে তাকে লিভারেড ফার্ম বলে, এবং যে ফার্ম ঋণ না নিয়ে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল দ্বারা ব্যবসা পরিচালনা করে তাকে বলবো আমরা আনলিভারেড ফার্ম। তাহলে লিভারেড ফার্মের ইবিআইটি দেওয়া আছে কি কত? 2 লক্ষ টাকা। আর আনলিভারেড ফার্ম আনলিভারেড ফার্ম বি এর ইবিআইটি দেওয়া আছে 2 লক্ষ টাকা। সেম টাকা দেওয়া আছে, তাদের মূলধন কিন্তু সেম। ইন্টারেস্ট 10%। লিভারেড ফার্মে আছে 50,000 টাকা এবং আনলিভারেড ফার্মে নাই। কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল অর্থাৎ হচ্ছে KE, এটার দেওয়া আছে 20% লিভারেড ফার্মে এবং আনলিভারেড ফার্মেও 20%। প্রশ্নপত্রে বলা হয়েছে হুইচ অফ দ্য টু ফার্ম হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার NI অ্যাপ্রোচ। এখন আমাদেরকে বুঝতে হবে যে অপটিমাম মানে কি। অপটিমাম মানে হচ্ছে কাম্য পরিমাণ, অর্থাৎ যে ফার্মের ব্যয় সব থেকে কম এবং ফার্মের ভ্যালু সবচেয়ে বেশি তাকে অপটিমাম বা কাম্য পরিমাণ বলে, অপটিমাম ক্যাশ বা কাম্য পরিমাণ বলে। আমি আবারও বলছি, যে ফার্মের ব্যয় সব থেকে কম এবং ফার্মের ভ্যালু সব থেকে বেশি তাকে অপটিমাম বা কাম্য পরিমাণ বলে, বা অপটিমাম ক্যাশ বলে, বা অপটিমাম অনেক কিছুই নাম বলা আছে। তাহলে আমরা সমাধান করি। তো ওই যেভাবে ছক করতে বললাম ওই ছকের অনুযায়ী আমরা ওই ছকের মাধ্যমে সবগুলো অঙ্ক সমাধান করব, তাহলে অঙ্কগুলো খুব সুন্দরভাবে আমাদের ইজিলি হয়ে যাবে। তো ওই যে আমি যে নোটটা দিয়েছি এই নোটের মতো করে অনেক বড় বড় সূত্র বা অনেকগুলো সূত্র মনে রাখার দরকার নাই। তো আমাদের ছকের প্রথম আইটেম ছিল ইবিআইটি। আমাদের প্রশ্নপত্রে দেওয়া ছিল লিভারেড ফার্মে 2 লক্ষ টাকা, আনলিভারেড ফার্মে 2 লক্ষ টাকা। এর থেকে আমরা কি বাদ দিব? ইন্টারেস্ট এখন কিভাবে বের করব? ইন্টারেস্ট প্রশ্নপত্রে দেওয়াই আছে, এই যে ইন্টারেস্ট 10%। লিভারেড ফার্মে 50,000 টাকা দেওয়া আছে এবং আনলিভারেড ফার্মে কোনো ইন্টারেস্ট দেওয়া নাই। তাহলে ইন্টারেস্ট 50,000 টাকা, তাহলে 2 লক্ষ থেকে 50,000 বাদ দিলে আসে 1,50,000 টাকা। এটা হচ্ছে আমাদের নেট ইনকাম NI। আর 2 লক্ষ থেকে 0 বাদ দিলে 2 লক্ষ টাকাই থাকে। তাহলে এখন NI থেকে আমাদেরকে কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ KE ভাগ দিলে আমরা পাবো কি? S, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে এই যে আমরা KE বসিয়ে দিই, যে কস্ট অফ ক্যাপিটাল, এটাও প্রশ্নপত্রে দেওয়া আছে যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল, এই যে কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল KE কত পার্সেন্ট? 20%।
আনলিভারেড ফার্মেও 20%, অর্থাৎ 20%কে বাংলা আমরা পাই 0.20 এই যে 0.20 বসিয়েছি, এখানেও 0.20 বসিয়েছি। এই যে দেখেন এস ইকুয়াল NI ডিভাইডেড বাই KE, অর্থাৎ কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। তাহলে NI কে KE দ্বারা ভাগ করলে আমরা পাবো কি আমরা এস, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে কত পেলাম আমরা 1,50,000কে 0.20 দ্বারা ভাগ করলে হয় 7,50,000, আর 2 লক্ষকে 0.20 দ্বারা ভাগ করলে হয় 10 লক্ষ টাকা। এটা পেলাম আমরা কি এস, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি। এখন বি কীভাবে বের করব? ইন্টারেস্ট ডিভাইডেড বাই KD। এখন ইন্টারেস্ট তো প্রশ্নপত্রে দেওয়া আছে, কিন্তু KD আমরা কোত্থেকে বের করব? এখন KD কোনটা? KD ইকুয়াল হচ্ছে যে ইন্টারেস্ট যত পার্সেন্টেজে থাকবে সেটাকে বলবো আমরা KD। এখন প্রশ্নপত্রে আমাদের কত পার্সেন্ট আছে ইন্টারেস্ট? 10%। এই 10% অর্থাৎ 0.10 হচ্ছে আমাদের KD। তাহলে বি, অর্থাৎ বি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ বন্ড। এখন KD বন্ড বের করবো কীভাবে আমরা? বি ইকুয়াল ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট ডিভাইডেড বাই KD, অর্থাৎ এই যে ইন্টারেস্ট কত আছে 50,000। এখন 50,000 ডিভাইডেড বাই KD কোনটা? কস্ট অফ ডেব্ট কোনটা? কস্ট অফ ডেব্ট মানে হচ্ছে ইন্টারেস্ট 10% দেওয়া আছে, এই 10% হচ্ছে আমাদের KD। তাহলে 50,000কে 0.10 দ্বারা ভাগ করলে আসে আমাদের 5 লক্ষ টাকা। এটা হচ্ছে আমাদের কি বি, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ডেব্ট ক্যাপিটাল। তাহলে এখন ভ্যালু ভি মানে ভ্যালু অফ দ্য ফার্ম কত পেলাম আমরা? লিভারেড ফার্ম এর ভ্যালু পেলাম আমরা কত? 12,50,000, অর্থাৎ এই যে ভি এস প্লাস বি। তাহলে এস আমাদের কত আছে? 7,50,000 এবং বি পেয়েছি আমরা 5 লক্ষ টাকা। তাহলে 7,50,000 এবং 5 লক্ষ হয়, যোগ করলে হয় 12,50,000 টাকা। আর আনলিভারেড ফার্ম বি এর তো 10 লাখ টাকাই আছে। এটা গেল। এখন আমাদের বের করতে হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল KO সূত্র কী ছিল? EBIT ডিভাইডেড বাই ভি, অর্থাৎ ভ্যালু অফ ফার্ম গুণিত 100। এখন EBIT আমাদের প্রশ্নপত্রে পেয়েছি আমরা কত? 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা ডিভাইডেড বাই ভি, অর্থাৎ 12,50,000। এই যে 2 লক্ষ ডিভাইডেড বাই 12,50,000 গুণিত 100। তাহলে আমরা পাবো কত? 16%, অর্থাৎ 16%। এবং আনলিভারেড অর্থাৎ বি ফার্মে পাবো আমরা কত? 20%। এখানেও হবে কত? যে 2 লক্ষ টাকা ডিভাইডেড বাই এখন ভি ভ্যালু অফ ফার্ম কত পেয়েছি আমরা? 10 লক্ষ টাকা গুণিত 100। তাহলে আমরা পাবো কত? 20%। এখন আমাদের কমেন্ট করতে হবে, কারণ প্রশ্নপত্রে নিচে বলে দিয়েছে যে হুইচ অফ দ্য টু ফার্ম হ্যাজ অ্যান অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার আন্ডার NI অ্যাপ্রোচ, অর্থাৎ কোন ফার্মের ব্যয় সব থেকে কম এবং ফার্মের ভ্যালু সব থেকে বেশি, সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফার্মের ব্যয় কম, অর্থাৎ ফার্মের ব্যয় হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। ফার্মের ব্যয় হচ্ছে সব থেকে কম হচ্ছে 16%, অর্থাৎ ফার্ম এ, এবং ফার্মের আয় সবচেয়েতে বা ফার্মের ভ্যালু সবচেয়েতে বেশি কত? 12,50,000 ফার্ম এর। তাহলে লিভারেড ফার্ম, তাহলে ভি সবচেয়েতে বেশি ফার্ম এর এবং সব থেকে কম ফার্মের এর, অর্থাৎ আমরা লিখতে পারি যে ফার্ম এ ইজ অপটিমাম ক্যাপিটাল স্ট্রাকচার ফর হায়ার ভ্যালু, মানে হচ্ছে হায়ার ভ্যালু এই যে ভ্যালু ভি হচ্ছে সব থেকে বেশি ফার্ম এর 12,50,000। হায়ার ভ্যালু অ্যান্ড লোয়ার ওভারঅল কস্ট কত? 60%। এভাবে অঙ্কগুলো সমাধান করতে পারে। এই ছিল একটি সমাধান। আমরা আরও একটি সমাধান করে নেব, আরও একটি অঙ্ক করব আমরা। এই অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট, পরীক্ষাতে 4 মার্কের আসতে পারে বা বেশি আইটেম দিলে 10 মার্কেও হয়ে যেতে পারে সেই অঙ্ক। প্রবলেম নাম্বার 2 বলেছে ইউ আর সাপ্লাইড দ্য ফলোয়িং ইনফরমেশন অফ মিম কোম্পানি লিমিটেড। তো প্রশ্নপত্রে আমাদের কী আইটেম দেওয়া আছে? কস্ট অফ ইকুইটি, অর্থাৎ KE যেটা কস্ট অফ ইকুইটি দেওয়া আছে কত? 15%।
কস্ট অফ ডেব্ট অর্থাৎ কেডি, এটা দেওয়া আছে আমাদের কত 10%, এবং ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট ইন্টারেস্ট, এই যে ব্র্যাকেটে ইন্টারেস্ট লেখা আছে, তার মানে আমাদেরকে এটা ইন্টারেস্ট ধরতে হবে, কত দেওয়া আছে 20,000 টাকা, এবং আর্নিং ফর দ্য ইয়ার টাকা কত 2,20,000 টাকা। এই আর্নিং ফর দ্য ইয়ার 2,20,000 হচ্ছে আমাদের কি ইবিআইটি, এবং আমাদেরকে নির্ণয় করতে বলা হয়েছে মার্কেট ভ্যালু অফ দ্য শেয়ার, মার্কেট ভ্যালু অফ ডিভেঞ্চার, টোটাল ভ্যালু অফ ফার্ম এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। আর কিছু বলেনি আমাদের। এখন আমরা কিভাবে বুঝবো যে এটা এনআই মডেলের অঙ্ক, অর্থাৎ যে যদি আমি বলে দিচ্ছি, যদি কেই থাকে, কেই থাকলে বা যদি কিছু না বলা থাকে, তাহলে সেটা এনআই মডেলের অঙ্ক, অর্থাৎ এনআই মডেলের অঙ্ক। আর যদি কেও থাকে সেটা হবে এনওআই, নেট অপারেটিং ইনকামের অঙ্ক। অর্থাৎ আমাদের এখানে কেই আছে, এই যে কেই আছে, হ্যাঁ, এই কেই থাকলে আমরা বুঝে নেব সেটা হচ্ছে এনআই মডেলের অঙ্ক। তো এই খুব ছোট্ট একটি অঙ্ক এটি, ওই ছকের মাধ্যমেই আমরা সব কিছু বের করব। যে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার, যে 4টা আইটেম নির্ণয় করতে বলা হয়েছে, এই 4টা আইটেম আমরা কিন্তু ছকের মাধ্যমেই নির্ণয় করে ফেলব। তো প্রথমেই আমরা সেই ছকে যাই। প্রথমে আমাদের প্রথম আইটেম কি থাকে ইবিআইটি। এখন ইবিআইটি এই যেখানে প্রশ্নপত্রে দেওয়া আছে যে আর্নিং ফর দ্য ইয়ার 2,20,000, এটা হচ্ছে আমাদের ইবিআইটি। তাহলে ইবিআইটি পেলাম আমরা কত 2,20,000। এর থেকে আমরা কি বাদ দেব, ইন্টারেস্ট বাদ দেব। এখন ইন্টারেস্ট দেওয়া আছে প্রশ্নপত্রে ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট, এই যে ফিক্সড ফাইন্যান্সিয়াল কস্ট ব্র্যাকেট ইন্টারেস্ট দেওয়া আছে কত 20,000 টাকা। তাহলে এই 2,20,000 থেকে 20,000 টাকা বাদ দিলে পাবো আমরা কত 2 লক্ষ টাকা। এই 2 লক্ষ টাকা হচ্ছে নেট ইনকাম অর্থাৎ এনআই। এর থেকে আমাদের কেই অর্থাৎ কস্ট অফ ইকুইটি ভাগ করবো আমরা। তাহলে নেট ইনকাম থেকে কস্ট অফ ইকুইটি বা কেই ভাগ করলে আমরা পাবো কি এস, অর্থাৎ মার্কেট ভ্যালু অফ ইকুইটি। তাহলে কেই আমরা প্রশ্নপত্রেই দেওয়া আছে কেইর মান। আমি আবারও বলছি যে কেই আপনারা কীভাবে বের করবেন, ঋণের পরিমাণকে ঋণের পার্সেন্টেজ দ্বারা ভাগ করলেই কেডি পাওয়া যাবে, ওটা কেডি পাওয়া যাবে। এবং কেই হচ্ছে যে কস্ট অফ ইকুইটি, এটা প্রশ্নপত্রে দেওয়াই থাকবে যে কস্ট অফ ইকুইটি 15%, এটা 15% কেই দেওয়াই আছে, এই যে কেই 0.15। তাহলে এস মানে মার্কেট ভ্যালু অফ ইকুইটি নেট ইনকাম ডিভাইডেড বাই কেই অর্থাৎ কস্ট অফ ইকুইটি। তাহলে এনআইকে কেই দ্বারা ভাগ করলে পাবো আমরা এস। তাহলে কত পেলাম আমরা 2 লক্ষকে 0.15 দ্বারা ভাগ করলে হয় 13,33,333। এখন বি এর মান কীভাবে বের করবো, ইন্টারেস্ট ডিভাইডেড বাই কেডি। এখন কেডি আমি আবার বলছি ঋণের পরিমাণকে ঋণের পার্সেন্টেজ দ্বারা ভাগ করলে কেডি পাওয়া যাবে। এখন এখানে সরাসরি প্রশ্নে কিন্তু কেডি দেওয়াই আছে, আর কিছু ঋণের পরিমাণ নয়। যে কস্ট অফ ডেব্ট মানে কেডি মানে হচ্ছে কস্ট অফ ডেব্ট। কস্ট অফ ডেব্ট কত দেওয়া আছে 10%, অর্থাৎ আমরা ধরবো 0.10। তাহলে ইন্টারেস্ট কত আছে আমাদের 20,000 টাকা। এই 20,000কে এই যে 20,000 ডিভাইডেড বাই 0.10 করলে হয়, ভাগ দিলে হয় আমাদের 2 লক্ষ টাকা। তাহলে ভি অর্থাৎ ভ্যালু অফ দ্য ফার্ম, ভি মানে হচ্ছে ভ্যালু অফ দ্য ফার্ম। ভি বের করবো আমরা এস প্লাস বি, অর্থাৎ এই যে এস এবং বি এই দুইটা যোগ করলে পাবো আমরা কি ভ্যালু অফ ফার্ম। তাহলে 13,33,333-এর সাথে 2 লক্ষ যোগ করলে হয় 15,33,333 টাকা। এটা হচ্ছে আমাদের কি ভ্যালু অফ ফার্ম। এখন আমাদেরকে বের করতে হবে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ কে ও সূত্র বের করার সূত্র হচ্ছে কি ইবিআইটি ডিভাইডেড বাই ভি ইন্টু 100। ইবিআইটি ছিল আমাদের 2,20,000 টাকা, ভি পেয়েছি আমরা 15,33,333 গুণিত 100। তাহলে আমরা পাবো কত
14.35%। এটা হচ্ছে আমাদের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন যে প্রশ্নপত্রে যেভাবে আমাদের নির্ণয় করতে বলা হয়েছিল যে মার্কেট ভ্যালু অফ শেয়ার, আমরা এখানে লিখেছি যে মার্কেট ভ্যালু অফ শেয়ার অর্থাৎ এস। মার্কেট ভ্যালু শেয়ার অফ পেয়েছি আমরা কত, এস 13,33,333। এটা হচ্ছে এস এর মান। এই যে ব্র্যাকেটে এস লিখে আমরা টাকার পরিমাণটা লিখেছি, টাকা। তারপরে বলা হয়েছিল কি মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার মানে হচ্ছে বি। এই যে বি মানে হচ্ছে মার্কেট ভ্যালু অফ ডিবেঞ্চার বা বন্ড, ডেব্ট ক্যাপিটাল বা বন্ড যেটাকে। তাহলে বি এর মান কত পেয়েছি আমরা, 2 লক্ষ টাকা। এই যে বি, এটা হচ্ছে বি এর মান পেয়েছি। তারপরে বলেছে কি টোটাল ভ্যালু মানে ভি। এখন এস প্লাস বি যোগ করলে আমরা পাবো কি ভি এর মানও পেয়েছি আমরা। এবং লাস্টে বলেছে কি ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল অর্থাৎ কে ও মান কত পেয়েছি আমরা, 14.35%। এই যে 14.35%। এই ছিল খুব সহজ অঙ্ক। আমরা সামনের দিন আরও বেশ কিছু অঙ্ক করব। তা আমরা সামনে ক্লাসে নেট ইনকাম অর্থাৎ এনআই মডেলের যত অঙ্ক আছে সবগুলো করব। তাহলে আমাদের নেট ইনকাম অ্যাপ্রোচ বা এনআই ক্লিয়ার হয়ে যাবে একদম। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ক্লাসে।